hearts beat to the city streets. We began to feel the fire. ঢাকার কাছে একদিনে ফ্যামিলি নিয়ে কোথায় ঘুরে আসা যায়, কি কি দেখা যায় সেই নিয়ে এবারের আয়োজন। As the chemicals they take us higher. উত্তরা দিয়াবাড়িতে পিরামিড পয়েন্ট নামে একটি রিসোর্টের সন্ধান পেয়েছি আমরা। এটির অবস্থান মেট্রো রেলের উত্তর স্টেশন অর্থাৎ দিয়াবাড়ির একদমই কাছে। এটি মূলত মাইলস্টোন কলেজের পাশেই পিরামিড পয়েন্ট রিসোর্ট। আমরা মূলত এখানে একদিনে ঘোরাঘুরি, লাঞ্চ এবং সুইমিং পুল সহ যে মেনু যে প্যাকেজটি রয়েছে 750 টাকা, সেই প্যাকেজটি নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডে লং যে প্যাকেজ রয়েছে রুম নিতে পারেন। পরিবার নিয়ে আসলে এখানে রুম ভাড়া পড়বে 6000 টাকা, আর এখানে নাইট স্টেও করা যায়। এই যে ভবনটি দেখা যাচ্ছে পিরামিড আকৃতির, এটির আদলেই মূলত নামকরণ করা হয়েছে পিরামিড রিসোর্ট। আমরা প্রথমেই ভেতরে ঢুকে এখানে একটু রেস্ট নিলাম, এরপরে একটু কফি খেয়ে নিলাম। তো এখানে চাইলে হচ্ছে আপনারা রেস্ট নিতে পারবেন। আর আমরা যেহেতু এসেছি ঘোরাঘুরি করার জন্য, আমরা একটু বাইরে ঘুরে দেখব। চলুন আমরা একটু সামনে হেঁটে বেড়াই। রিসোর্টটিতে ঢুকেই হাতের ডান পাশে একটি শেডের মধ্যে এই যে দেখা যাচ্ছে উট পাখি রাখা হয়েছে। 3টি উট পাখি ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে বাচ্চারা যদি আসে, পরিবারের সদস্যদের মধ্যে ছোট বাচ্চারা থাকে, তারা কিন্তু এদিকে উপভোগ করতে পারবে। এবং এখানে বেশ গাছপালা রয়েছে। এই যে বৈশাখ মাস শেষ, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে এবং এখানে বেশ আম গাছও রয়েছে আশপাশে আমরা দেখতে পাচ্ছি। আর এই সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটির ভেতরে আমরা প্রথমে তো ভাবলাম যে এটা ফাঁকা কেন। এখানে হচ্ছে এই যে খেজুর গাছ, খেজুর ধরেছে। আর সামনেই এখানে রয়েছে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে হরিণ, অনেকগুলো হরিণ আছে এখানে। ওরা হচ্ছে শেডের মধ্যে আশ্রয় নিয়েছে, এখন বাইরে বের হচ্ছে না। বাইরে বের হলে একটু ভালোভাবে দেখানো যেত। আচ্ছা, আর এখানে হচ্ছে যে ময়ূর, এখানে ময়ূর আছে 1টা 2টা 3টা 4টা ময়ূর। ও আরও একটা আছে মনে হয়, 5টা। হ্যাঁ, বড় 2টা বাচ্চা আছে এখানে। এই ময়ূরটাকে সুন্দর লাগতেছে না? ওয়াও, নাইস। যে ময়ূর পেখম মেলেছে, কি দারুণ দেখতে না? হ্যালো, তোমাকে অনেক সুন্দর লাগছে সুন্দরী। ইউ আর সো কিউট। ময়ূরের খাঁচার পাশে এখানে একটি ভাস্কর্য রয়েছে। দূর থেকে আমরা দেখে হঠাৎ করে ভাবলাম যে ছাতা নিয়ে কে বসে আছে একটি বাচ্চা কোলে নিয়ে। পরে দেখলাম যে এটি ভাস্কর্য। বেশ ভালোই লেগেছে এই থিমটি। আর এখানে বসার জায়গা আছে, অনেকেই যারা বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার নিয়ে এসে আড্ডা দিতে পারেন। এখানে কাঠগোলাপ একটি গাছ, বেশ ভালো লেগেছে কাঠগোলাপ গাছটি, সুবাস। আর কাঠগোলাপ গাছের এখান থেকে হঠাৎ করে চোখে পড়লো দূরের একটি মিনার, মসজিদ। এবং আমরা যেহেতু শুক্রবারে এসেছিলাম, আপনারা যদি শুক্রবারে আসতে চান এখানে মসজিদে নামাজ আদায় করতে পারবেন। আর এখানে যদি বড় গ্রুপ দেখা যাচ্ছে যে কর্পোরেট গ্রুপ বা ইউনিভার্সিটি কলেজের বা এলাকার গ্রুপ নিয়ে আসেন, সেক্ষেত্রে এখানে বড় একটি হল রয়েছে, ওপেন হল। এখানে যে কোনো প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। এবং এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে কংক্রিটে। আমরা একটু হেঁটে বেড়াচ্ছি, এখানে প্রচুর আম গাছ লাগানো রয়েছে এবং এখানে হেঁটে বেড়ানোর জন্য বেশ ভালো। আর এই ডান পাশে রয়েছে হচ্ছে খেলার মাঠ। যদিও ওই জায়গাটিতে এখন কাজ চলছে, তারপরেও যদি কেউ ফুটবল ক্রিকেট খেলতে চান তাহলে বেশ মোটামুটি ভালো জায়গা রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি যে এখানেও কাজ চলছে। তো আমরা জিজ্ঞেস করলাম, বললো যে এখানে আউটডোর সুইমিং পুল। এখানে পাশে
খেলার মাঠের পাশে সুইমিং পুল, সেইটির সুইমিং পুলটির কাজ চলছে, যদিও ওনারা বললো যে আরও কয়েক মাস লাগবে এটি শেষ হতে। তবে এখানের যে সুইমিং পুলটি ইনডোর, সেটি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে সুইমিং পুলের পাশে হচ্ছে গাছ রয়েছে, এই যে জামরুল গাছ, এবং এখানে জামরুল গাছে কিন্তু ফুল ধরেছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এখন যেহেতু বৈশাখ মাস, তো হচ্ছে যে কিছুদিন পরে জামরুল পাকবে। তবে পাশে আর একটি গাছ রয়েছে, পাশে কয়েকটি গাছ রয়েছে যেগুলোতে পেকেছে। এখানে একটি ভবন রয়েছে বড়, এখানেও গেস্টদের জন্য থাকার ব্যবস্থা করা হবে। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেমনটি বলেছে। তবে পাশেই যেহেতু গাছপালা রয়েছে, হঠাৎ করে চোখে পড়লো জাম গাছ, এবং জাম গাছে কিন্তু জাম পাকা শুরু করেছে। যদিও তেমন বেশি জাম ধরেনি জাম গাছটিতে, হয়তো আর কিছুদিন পরে জাম পাকবে। আর কিছুদিন পরে জ্যৈষ্ঠ মাস আসলে এখানে আমরা দেখেছি যে বেশ কিছু কলা গাছ লাগানো হয়েছে এবং সেগুলোতে ফল এসেছে। তো মোটামুটি বেশ একটি প্রকৃতির মাঝে আমরা ঘোরাঘুরি করতে পারছি। আর এই যে দেখুন, এই সামনে যে জামরুল গাছটি রয়েছে, জামরুল গাছে প্রচুর পরিমাণে জামরুল ধরেছে এবং উপচে পড়ছে বলতে গেলে। এবং এই জামরুল খেতে প্রচুর পাখি গাছে আসছে, গাছে বসছে। তো এটি দেখে আসলে আমাদের কিছুটা লোভ লাগলো, খেতে চাইলাম। আরও কয়েকজন গেস্ট ছিল এখানে, তো এখানকার একজন দায়িত্বরত তিনি ছুটে এসে আমাদেরকে গাছ থেকে পেড়ে জামরুল দিলেন কিছু খাওয়ার জন্য। হ্যাঁ, এই যে মুরব্বী হচ্ছে ফল পাড়তেছে, ওনারা এখানকার আমাদেরকে দিচ্ছে খেতে। মামা চাচা, এটা তো সাদা, যে এই বড়গুলো কত সুন্দর। হ্যাঁ, ওই যে আপনার বেশি যেগুলো পাকছে ওগুলো পারেন, আপনারাও পেরে ওগুলো নেন, কারণ হচ্ছে যে ওগুলো তো ঝরে যাবে। বেশি দূরে টান দিলে না এই গাছ ডালগুলো ভাঙে। ও হ্যাঁ, সেটা ঠিক। মানে মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। এটা কি কলমের গাছ না ইসের গাছ? না, বাইরে আসি 3 দিন একটু দেখছি না আমরা আইন কাই ব্যান হয়। সেটা ঠিক। এখান থেকে আর পারে না মামা। আর এই গাছগাছালির মাঝখানেই কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে বা শিশুদের নিয়ে আসলে এখানে কিছু স্লাইডের ব্যবস্থা রয়েছে। আর এই স্লাইডে হচ্ছে করে আমরা দেখেছি যে বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেকে দুষ্টুমিতে মেতে উঠেছেন। এবং এখানে কিন্তু দোলনা রয়েছে, যেহেতু একটু গরম কম, আমরা যেদিন এসেছি শুক্রবারে, এখানে দোলনায় বসে দোল খেতে কিন্তু প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর চারদিকে পাখির কলতান, সেই কলতানের মধ্যে দোলনায় বসে দোল খেতে হঠাৎ করে আমার মন চাইলো যে আমি একটু স্লাইডে উঠবো। কিছু করার নেই, আমি আর একবার স্লাইড দিব নিজের মোবাইল নিয়ে। এখানে হচ্ছে আম, আমার কাছে প্রচুর আম আছে। এই যে সেই ছোটবেলার স্লাইডার। তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, আর বেশ ক্ষুধা পেয়েছে। ও আচ্ছা, এখানে যে সুইমিং পুল রয়েছে, ইনডোর সুইমিং পুলটি, এখানে দেখলাম যে ফ্যামিলি নিয়ে যারা আসবেন রুম রয়েছে ড্রেস চেঞ্জ করার জন্য, তো সেক্ষেত্রে টেনশনের কিছু নাই। Take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. ডাইনিং এর জায়গাটা দেখাচ্ছি, যে এটা একটু ওপেন স্পেস, তো ওপেন স্পেসে ডাইনিং এর ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু ডেলং প্যাকেজে এসেছি, তো সেই অনুযায়ী আমাদের হচ্ছে খাবার সার্ভ করা হয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, পানি রয়েছে, কোক রয়েছে। তো মোটামুটি ভালোই লেগেছে। তো একদিনে ঢাকার কাছে যেহেতু উত্তরা, আপনার শুক্রবার বাদে অন্য দিনে মেট্রো রেল যেহেতু চলে, মেট্রো রেল থেকে নেমেই অথবা হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট, আর রিক্সা নিলে হচ্ছে অটো রিক্সা নিলে 20-30 টাকা ভাড়া নেবে। আর আমরা খাওয়ার
সময় দেখলাম যে এখানে কয়েকটি বিড়াল কান্নাকাটি করছে, তো খাওয়ার পরে আমাদের খাওয়ার যে হাড়গোড়গুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিলাম। We're gonna do it all again.